একজন ডাক্তার, একজন অ্যাথলেট, আর এখন আয়রন ম্যান। ডাক্তার সাকলাইন রাসেল লিখেছেন বাঙালির গর্বের এক নতুন অধ্যায়। জার্মানির হামবুর্গে আয়োজিত বিশ্বের অন্যতম কঠিনতম প্রতিযোগিতা আয়রন ম্যান ট্রায়াথলন। ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং আর ৪২.২ কিলোমিটার দৌড়, সব একটানা একদিনে, তাও আবার ১৫ ঘন্টায়। এই কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশের সন্তান ডাক্তার সাকলাইন রাসেল। ইউরোপের পিচ ঢালা রাস্তায় তিনি লিখেছেন সাফল্যের এক অনন্য গল্প। চিকিৎসক হিসাবে সম্প্রতি আমি এটি অর্জন করেছি জার্মানির ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যেটি ছিল আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ, সেখানে অংশ নিয়ে আমি একমাত্র বাংলাদেশি হিসাবে এবার এটি ফিনিশ করবার গৌরব অর্জন করেছি এবং ফিনিশিং লাইনে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরার যে অর্জন, যে সুখ, সেটা আসলে অর্জন করতে পেরেছি। পেশায় একাধারে একজন ভাস্কুলার সার্জন, সংবাদ উপস্থাপক এবং অ্যাথলেট, কিন্তু সময় পেলেই ব্যস্ত হয়ে পড়েন অনুশীলনে। রাত জেগে হাসপাতালে ডিউটি আর ভোরে দৌড় যেন এক অলিখিত ব্রত। আমি শুধু একটা কথা বলবো যে আমরা প্রত্যেকদিন নিজের জন্য ১ ঘন্টা রাখবো। এই ১ ঘন্টায় আমি মোবাইল ধরবো না, আমি এক ঘন্টা কোনো চ্যাটিং করবো না, অনলাইনে থাকবো না। শুধুমাত্র আমি নিজের জন্য একটু এক্সারসাইজ করব। প্রকৃতির মাঝে যেতে পারলে আরও ভালো, নাহলে ইনডোর এক্সারসাইজ আমরা করবো, জিমে যাব। বাট ১ ঘন্টা প্রতিদিন নিজের জন্য রাখবো। সপ্তাহে যদি ৫ দিন কেউ 45 মিনিটস করে হাঁটে, অনেক রোগ তার থেকে অনেক দূরে সরে যাবে। শুধু শারীরিক শক্তিই নয়, মানসিক দৃঢ়তাও এই যাত্রার প্রধান সঙ্গী। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯৩টি দেশের মোট ২,১৮৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। টানা ১৫ ঘন্টারও বেশি লড়াই শেষে যখন ফিনিশ লাইন পার হয়, সঙ্গে সঙ্গে বাজল বিজয়ের সাইরেন। বাঙালি তরুণদের জন্য তিনি এখন এক জীবন্ত অনুপ্রেরণা। ডাক্তার সাকলাইন রাসেল প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অসম্ভব সম্ভব। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।